ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه لا إله إلا الله 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 আপনারা রেখইয়া ইনোদিন ওয়ালো এদান বিষয়টাই মসজিদের ভিতরে হেলান দিয়া পাওয়া যায় না ये अपना घर का ध्यान नहीं है भाई बात समझा
সামনে আগাও আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিন মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মানব সভ্যতার গড়ে জন্ম দিছেন, আপনার আমারে ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন মায়া করিয়া, দয়া করিয়া, ইহসান করিয়া। আমরা মানুষ ইবার লাগিয়ে আল্লাহরে কোনো অ্যাপ্লিকেশন দিছি না, আল্লাহর আদালতর সামনে কোনো দরনা দরা লাগছে না, আল্লাহর আদালতর সামনে গিয়া কোনো হরতাল করা লাগছে না। আল্লাহর মায়া, আল্লাহর মোহব্বত দিয়া আল্লাহ আমরারে দুই পাও, দুই হাত, দুই খান, দুই চোখ দিয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া জমিনে ফাটাইছেন। খুব সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো মার গর্ব আপনারে মানুষের আকৃতিটাকে বদলাইতে পারত, জানোয়ারের আকৃতি দিতে পারত। আল্লাহ চাইলে সব সম্ভব। মগর মার গর্ব আল্লাহ আমরা আকৃতি খার দিছে ভাই, মানুষের না জানোয়ারর? বলেন মানুষের। মার গর্ব থাকি যখন আমরা জমিন ভূমিষ্ঠ হই, মানুষে পয়লা মুখ ওখান দেখে, ওখানে মায়া আসেনি, নাকো মায়া আসেনি, থুতাত মায়া আসেনি, ওখান চায়। কারণ আল্লাহ মানুষের মায়া করিয়া বানাইছে, আর বানাইয়াও মুখ ইগান আল্লাহ দুনিয়ার অন্য কোনো মেস্তরি বানানি লোয়াইছে না, দুনিয়ার কোনো ফরিস্তারি বানানি লোয়াইছে না। আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া, বাউ হাত দিয়াও নাই, আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া আল্লাহ মানব সভ্যতার মুখমণ্ডল বানাইছেন। খুব সুবহানাল্লাহ। খেনে বানাইলা ফরিস্তা হলে আল্লাহরে আর ধরে নো আল্লাহ, বডি বানাইলে আমরা রে দিয়া, ফাউ কিলা, হাত কিলা সারা আমরা রে দিয়া, আর মুখমণ্ডল ইকান আপনি খেনে। রব্বুল আলামিনে ফরমান রহমতর ফরিস্তা, আমি যদি তোমাদেরকে অর্ডার দিতাম মানব সভ্যতার মুখমণ্ডল এখন তোমরা বানাইবার লাগিয়া, আমার মানব জাতির নাক কান হইতো, খান খান হইতো, স্টেশন ঠিক রইতো নাই, এর লাগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়া বানানি লাই নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই জন্য বানানি লাইলাম, আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। পবিত্র বানানো হাত দ্বারা যে আল্লাহ মুখমণ্ডল খান্তা জমিন বানাইয়া দিছে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার জবান ওখান তুমি ওলা সকল ক্ষেত্রে ব্যবহার না করিয়া আল্লাহর পবিত্র নামের দিকে তুমি পবিত্র নামের ক্ষেত্রে ব্যবহার করিও, আল্লাহর পবিত্রতার ক্ষেত্রে তুমি ব্যবহার করিও, কিয়ামতের ময়দানে জবানের কারণে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। মুখ বানাইছে যেন মনে হয় না মুখ ইখান ব্যবহার করার লাগিয়া নাই, যেটা মনে হয় মুখে দি বার করবার লাগিয়া নাই, বার করতা আল্লাহর নাম, রসুলের নাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক আর কালচারের ব্যবহার হইল। আপনার পবিত্র মুখ দিয়া পবিত্র কালচারওয়ালা ব্যবহার বারইতো। হোক সুবহানাল্লাহ। আরো জোরে কই না সুবহানাল্লাহ? কইছে না? আরো জোরে কই সুবহানাল্লাহ। এখানে নিহব দইয়া বই রইলা বুঝা যার অনুসিন নি খাইলাই, এর বাদও শক্তি আইছে না শরীর? হ্যাঁ, বা এগুন বাড়িতে এমনিও গেলে ভাই ভাই এগুন বেটিয়ে তৈয়া খাইতো না, মায়ে তো আর খাইতাও না, মগর বেটিও বা এগুন তৈয়া খাইতো না। খাইব নি ভাই? না খাই দিব? ইদার বেটি বিয়া করতে খাই দেখে তৈয়া খাই যায়। হ্যাঁ, ও বেটি বিয়া করতে দেখে হয় জি আপনি আইতরানি
কিতো হয়েছে আমি অপেক্ষা করিয়া ভাত খাইতাম ওলা বেটিন বিয়া করো না যে তোমার তুইয়া চামচ হারায় না তসলা যে তোমার তুইয়া চামচ হারায় না হান্ডি ও জীবন সঙ্গী ওগু তুমি বানাও না বানাইলে বলে আরু আমার খায় আগু তুমি খানো আমি আলগা হুন তে আমি খাইয়া হুতি রইয়া ভাত লাগাইতাম ওঠে বলো আইয়া খাইয়া হুতিও তো হইল নি ভাই এর নাম জীবন সঙ্গী নি এগুলো জীবনের শত্রুয়ানি খাড়া করলায় দেখে তোমার তুইয়া ঘুমাই যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল মানব সভ্যতা হল তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে বই করিয়া যাও ও পর্যন্ত জমিন ধরাও হাক্কা তুকাতিহি অতখান পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিন ধরাও যতক্ষণ পর্যন্ত ডরাইবার তোমাদের হক আছে সুবহানাল্লাহ তোমাদের অন্তর তাকওয়া পয়দা করো তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর পর আর ডয় পয়দা করো কারণ দুনিয়ার জমিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহ কইয়া দিয়ার আমার কাছে চৌধুরী খানদানের কোনো দাম নাই মজুমদার খানদানের কোনো দাম নাই বড়বুইয়া খানদানের কোনো দাম নাই ইনসানে বিয়া করতে বড়বুইয়া খানদান টুকায় চৌধুরী খানদান টুকাইলেও আমি আল্লাহ কইয়া দিয়ার চৌধুরী মজুমদার বড়বুইয়া দিয়া খ্রিস্টান বৌদ্ধ জৈন দিয়া আমি আল্লাহর কাছে কোনো ডিফারেন্স পার্থক্য নাই আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া যার ভিতরে আমি আল্লাহর ভয় আর ডর আমি আল্লাহ দেখতে পাইমু তার দাম দুনিয়ার মখলুকাতর চাইতে আমার কাছে বেশি ও সুবহানাল্লাহ খে চৌধুরী খে বড়বুইয়া খে মজুমদার খে লস্কর বড় লস্কর ইত্যাদি আমার কাছে কোনো পার্থক্য নাই বাট আমার কাছে তার দাম বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যায় যার ভিতরে আমার ডর পাওয়া যায় যার ভিতরে আমার ভয় পাওয়া যায় দূরে হোক সুবহানাল্লাহ আমরা আমাদের কিছু কালচার ইয়া হামাই গেছে গিয়া চৌধুরী খানদানোর বেঠায় চৌধুরী ছাড়া বিয়া করে না বড়বুইয়া খানদানোর বেঠায় মজুমদার ছাড়া বিয়া করে না এটা আমরা ব্যক্তিগত কিছু কালচার ব্যক্তিগত কিছু মতামত যেটা ইসলাম আর কুরআন আর হাদিসের কোনো 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 জায়গাতে হওয়া যায় না তা আমরা বানাইছি আর বানাইয়াও তার সুযোগ পাইছেন বেঈমান হলে বিনধর্মী হলে ও মুসলমান হলে ইসলামের শত্রু হলে খাবু ভাইয়া সে মাইমাল গরর গুলতে গরম মাইল করিয়া তোমরার মাঝে ফাটল সৃষ্টি করো তো আমরা ফায়দাও দিব মাঝে দিয়া অথচ আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা ইতা লইয়া মাইর করিও না ইতা লইয়া তোমরা জমিন ফিতনা করিও না আমি আল্লাহ কইয়ার তোমরার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি তোমরার ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যার ভিতরে আমি আল্লাহর ডর আর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ মানুষে বিয়া করতে খানদান টুকায় কিন্তু হনমাতিতে খানদান টুকায় নি ভাই হ্যাঁ যেমতে আলগাপুর কলেজের সামনে গিয়া দেখলো যা মাল দইয়া আমার তো থালি ও যে তা বাটো আছে আলহামদুলিল্লাহ এই সময় কিচ্ছু টুকায় না টুকায় খালি বিয়া করতে হাসানানি মুরব্বী এখন মাটিগান মিশা মাতলাম নি খালি বিয়া করতে হইবে রে ফুড়ির খানদান কিথা ফুড়ি গু কিলা এর আগে হে কিলাই কেন দিকায় না তুমিও তো লওয়া লাগবো না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون নারী জাতি যখন বালিকা হয়ে যায় নারী জাতি যখন উপযুক্ত হয়ে যায় নারী জাতি যখন বিবাহ সম্পন্ন উপযুক্ত হয়ে যায় আমি নবী হইয়ারিতা নারী শয়তানর জাকিদাল হই যাই গিয়া আর ও নারী জাতির জাকিদাল তাকি বাঁচাইবার লাগিয়া লেফটেটু টেফটেটু টেমেটুর ষড়যন্ত্র তাকি বাঁচাইবার লাগিয়া দর্শনের হাত তাকি বাঁচাইবার লাগিয়া নারী জাতির সতীত্ব আর ইজ্জতের হেফাজত করবার লাগিয়া আমি আল্লাহ হইয়া দিয়ার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও দুনিয়ার নারী হল ও নবীর স্ত্রী হল দুনিয়ার উম্মাহাতুল মুমিনিন হল উম্মতে মুহাম্মদের মহিলা হল আমি আল্লাহ হইয়া দিয়ার তোমরা যেহেতু জমিন জাকিদার জমিন থাকি এই সমস্ত কুলাঙ্গার হলর হাত থাকিয়া দর্শনকারী হলর হাত থাকিয়া ইজ্জত লুটনওয়ালার হাত থাকিয়া তোমাদের সতীত্ব ইজ্জত রে হেফাজত যদি করতে চাও আমি আল্লাহ হইয়া তোমাদেরকে পর্দা দ্বারা আবৃষ্ট করো সুবহানাল্লাহ পর্দা দ্বারা নিজরে বেষ্টন করো হিজাব দ্বারা নিজরে জমিন বেষ্টন করো যত না দিয়ে মাথা থাকি ফাউ পর্যন্ত পর্দা দ্বারা বেষ্টন করতে পারবাই এই নারীর সতীত্ব ইজ্জতর কোনো ক্ষতি জমিন হইতো নাই সুবহানাল্লাহ
কারণ জাকি জাল দিয়া ফুরকিত খেয়েও দেননি আপনারা, নালাত খেয়েও দেন, খালি ফুটি মাছ হামায়নি ভাই, ইসাও হামায়, আবার জেসিবি এখানো দেখবা দোসাইটিয়া থালা ওখানো হামাইব, দুরা সাফেও চাইব হামাইয়া ফুটি মাছকো খাইয়া যাইত। ও নবী দিয়ে ফরমান আন-নিসাউ হিবালাতু শাইতান, নারী জাতি জাকি জালোয়ার লগে লগে তোমরা পর্দা তাড়াতাড়ি বেষ্টন করো, কারণ বিনা পর্দায় যখন তোমরা সৈবন্তা কি আলগাপুর কলেজ দিবাই, হাইলাকান্দি কলেজের মধ্যে তোমরা দিবাই, রাস্তাঘাটে কত ফুটি আর মখার খড়াই হল, কত সেঙ্গার উপর হলে পাল্লা পাল্লি করবারে ভাই, তাই জাকি জালো মাথা হারাইতা করিয়া হল ঠিক কিনা। এর লাগি পর্দা, এর লাগি শরীয়তে পর্দা দিছে, নারী জাতিরে পর্দার বিধান ফরদে আইন করিয়া দিছে, সুন্নত করিয়া দেয় নাই। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা নারী হলে পর্দা করই না কেনে, জিকার করুক কেন ও বই তুই পর্দা করস না কেন, তো বাফে দিকাইতো বলে মারে তোমারে আমি হিজাব আনিয়া দিলাম, তোমারে আমি বুরগা আনিয়া দিলাম, তোমারে আমি নাইটি চুড়িদার আনিয়া দিলাম, তোমার কাপড় মানুষ তোমার শরীরের অঙ্গগুলা মানুষের দেখে কেমনে, এটা তো বাবায় প্রশ্ন করা দরকার, মায়ের প্রশ্ন করা দরকার। এটা না দেখাইয়া আপনি আপনার ফুড়িরে কলেজ দিচ্ছেন। রে কোনো রাষ্ট্রে এক জিনিস ইয়াদ রাখবা, আম গাছও যখন আম ধরে রে ভাই, আর আমটা যখন ফাঁকিয়ায় ছাগলে উঠায়, ছাগলে উঠায়, বালা মানুষও আম গাছ উঠায়, হাসান আলী ভাই বাল্লা মারে আম গুফরেতে খাইতো। তো এই গুজা কি যান ইনো তুমি ভাসদাল গুয়াইলে খালি ফুটি লাগতো নাই, বালিগুড়াও হামাইব, সেঙ্গ হামাইব, দুড়া সাফও হামাইব, খাখড়াও হামাইব, সারায় চাইব তাইরে গুণাগার বানাইতো। ও তুমি গুণার তাকি আমার বোনরে বাঁচাইতে, আমার মারে বাঁচাইতে, আমার স্ত্রীরে বাঁচাইতে, আমার বাগনিরে বাঁচাইতে, আমার ফুফুরে গুণার তাকি বাঁচাইতে ও শরীয়তে তাইরে ফর্দা দ্বারা বেষ্টন করবা। কিন্তু আমরা বনিতর ফর্দা আসেনি খো না ভাই, ফর্দা নাই, সারার না থাকলেও 10% আছে, কিন্তু 90% ফর্দা নাই। কারণ ইকে ফর্দা বুঝেও না, তাই বুধ ভাই তাই স্মার্ট। কোনো মেয়ে যদি এই সৈবন্দ এলাকার যদি হায়ার সেকেন্ডারি বালা র্যাঙ্ক দিয়া বালা মার্ক দিয়া যদি তাই পাস করিলায়, তে তাই চুলোর তারা রে ভাই সৈবন্দর ভুয়াইতে আর ডাল লইতে পারুন না গিয়া মাতিকান হাসানানি ভাই। আর ভাই কোনো যখন বালা র্যাঙ্ক দিয়া বিএ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারও ডিএলএডও মার্ক দিয়া ভাস করিলায়, তার এই বাইকর শব্দ হয়, তার এল্টো গাড়ির শব্দ হয়, তার মোবাইলের দ্বারায় এই এলাকার কোনো মুরব্বী দাল লইতে পারবেন না। মাঠটা বাস্তব রং না রাইট রাইট মাতিলাম ভাই মাতো সাই। হ্যাঁ, কারণ তার অহংকারী আই যায় খুব। আমার তো একটা আলাদা স্ট্যাটাস আছে, স্ট্যাটাস চালার গরো স্ট্যাটাস চালা ফরিস্তা হলে দেখতে শুরু করবা মূর্খা নেই, এক মুখ করে খালি স্ট্যাটাস মুখে দিবা রইবা এলাকে স্ট্যাটাস সকল জায়গাত না। শরীয়তে ইজ্জত শিকাইছে, মুরব্বীর ইজ্জত করতায়। মোবাইল যত ফোন মাতনে ওলা বেহায়া হস না, মেসাব তারে যে কাজ করি ফোন খাট সাইলেন্স করিয়া ফকেটো হারা। মুরব্বী যাইতরা যত গুণাগার গান শুননেওয়ালাও এর বাদ তাজ শরীফ বন কর, মুরব্বী দ্বারা দিয়ে যাইতরা সম্মান জানা, মোবাইল ফকেটো হারা হেয়ারা বিজলাইব। না 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 যেটা তুমি বুঝতায় না, আনা বুঝায় তুমি নাথি আইলাইনি। হ্যাঁ, তার বাপ যদি আইতো না তুমি আইলাইনি হলে বুঝনেওয়ালার ঘরের বুঝনেওয়ালা। এর লাগি তো বিপদ ঘটায় বেশি, এর লাগি মাইর খারায় বেশি, বেইজ্জত হরায় বেশি, লাভ খারায় বেশি আমরা খাসলতর কারণে। এর লাগি নিজরে বদলাই। তোরা শিক্ষিত হইলে এক মডার্ন মনে করবা না, তোরা শিক্ষিত হইলে নিজরে একজন পাওয়ারফুল মনে করবা না। দুনিয়ার শিক্ষা এটা তো ইন্তেকালের লগে লগে শেষ হয়ে যায়। 2 নম্বরে নবীজি ফরমায় আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আমি নবীয়ে কইয়া দিয়ার ইসলাম ধর্মাবলম্বী যত যুবক হল, মুসলমানের ফুয়াইন হল যখন জমিনের মধ্যে বড় হইবা, ইটা বালিগ হইবা, ইটা বালিগ হওয়ার লগে লগে ইটা জমিন মেন্টালে পরিণত হয়ে যাবা গিয়া, ইটা জমিন পাগল হয়ে যাবা। ইতারে পাগলাম ইত্যাকি বাঁচাইতে, মেন্টাল ইত্যাকি ইতারে বাঁচাইতে যদি তোমরা চাও, আমি নবীয়ে কইয়ার জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। ফুয়াইন যখন যুবক হই ইটা ভাগল হয়ে যায়। কিয়র ভাগল? চকলেটর ভাগল নাই, মোবাইলের ভাগল নাই, বিয়ার ভাগল হয়। বিয়ার ভাগল হয় ও শরীয়ত মেন্টাল ইত্যাকি বাঁচাইতে, পাগলাম ইত্যাকি তারা বালা বানাইতে হইলে বিয়া দাও, বিয়া দেও। বিয়া দিলে পাগলামি ছাড়ি দিব, ফোনমাতা ছাড়ি দিব, টাইপিং করা ছাড়ি দিব, স্ট্যাটাস লাগালি বাদ দিলাইব। হে ভাগল হয়ে গেছে, এর লাগে বুঝেন না। আমি হইয়ান না, নবীজি হইতরা আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ফুয়াইন যখন বড় হয় তা পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, ইতার এনার্জি গরম হয়ে যায়। এর লাগে ইতারা ডাউন করতে গিয়ে বিয়া দাও। আর যদি মনে করো
তোমার খাওয়াইবার ক্যাপাসিটি নাই, রাখবার ক্যাপাসিটি জমিনের মধ্যে নাই রে ভাই। বিশ্ব নবী বলেন প্রতিটা যুব সমাজের বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করতে না পারো, প্রতিটা যুবকরে তুমি মা এখন জমিনে রোজা রাখার লাগিয়া, বাবা এখন রোজা রাখবার লাগিয়া। কারণ রোজা এমন একটা মেডিসিন, রোজা এমন একটা ঔষধ রে ভাই, পৃথিবীর সমস্ত গুণার থাকিয়া একমাত্র আল্লাহর রোজায় তোমারে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখতে হয়। রোজা রাখলে এনার্জি ডাউন হয়, চৌক হেফাজত হয়, শরীর হেফাজত হয়, মুখ হেফাজত হয়, খান হেফাজত হয়। এর লাগি রোজা সবচাইতে উত্তম এক মেডিসিন। বিয়ার সময় আইসে পারছো না, রোজা রাখো কুয়া, রোজায় তোমার গুণার থাকি তোমারে বাঁচাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা তো রোজা রাখার লাইনও নাই আসেনি, কত বেটাইতে ফরজ রোজা রাখে হারি বেল্লার বেল্লার করই। ফরজ রোজার তো কত যুবক হলে দেখবে এমনি খাইতরা, গরু লুকাইয়া ভাগ গরু গিয়া ভাত খাইব, হোটেল গিয়া লুকাইয়া ভাত খাইব গিয়া, সে বুধু হইতে নাই। এলাকি রোজা মাস আইলে ফরজ রোজার তো গফত ইগু তো ফরদে আইন, ইগু আপনার আমার মূল ডিউটি। 5 ওয়াক্তর ফরজ নামাজ এটা আপনার আমার মূল ডিউটি, কিন্তু আপনার আমার আউট অফ কোর্স যেটা, আউট অফ ডিউটি যেটা, এটা হইল নফল রোজা, নফল নামাজ, নফল সদাকাত, নফল ইবাদত। ওগুলো আপনি করো কুয়া, রোজা রাখুন। মেন্টালিটি থেকে বাঁচাইতে, নিজের পাগলপনার থেকে বাঁচাইতে আপনি রোজা রাখো কুয়া। অথবা রাস্তা বাই গেলে যে কোনো নারীর ইজ্জত লুটিবার চেষ্টা করবায়, যে কোনো নারীর সতীত্ব লুটিবার চেষ্টা করবায়। এর লাগি নবীকে দলীয় দণ্ডে হর করছে দিন, দলীয় ডিপার্টমেন্ট হুঁশিয়ার করছে। নারীরেও কইছেন তুমি ফর্দা বেষ্ট নও, কারণ তুমি জাকি যা, তুমি ভাসদান, তোমার এবার দেশাকে মাথা হারাইবার চেষ্টা করবো। তুমি তোমার জাকি জাল থেকে বাঁচতে হইলে, তোমার মাথা বাঁচাইতে হইলে, শরীরের ইজ্জত স্ট্যাটাসে হেফাজত করতে হইলে তুমি ফর্দা দ্বারা বেষ্টন করো। আমরা বলি তোর ফর্দা আছে হো না, বিয়ার দিনও বুর্গা দেখু দেবা হয়। কোন শরীয়তে হয়েছে আপনি ইজাত বুর্গা দিতা দেখু আস্তাগু গ্লাস গাড়া, আয়না গাড়া, হাড়ি দেখান দেব, ফানোর হাড়ি না কিওর হাড়ি কই না আপনারা, তা বুঝি আর না আমি। বিয়ার দিন হাড়ি এখান দেব হয়নি, কই না বেটি রে ফিন্দাই আনবার লাগি। এখানে দেখছো নি জাক চমক থাকে, এই জাক চমকালে হাড়িতে একমাত্র জামাইয়ে দেখতো, দেওরে দেখতো না, সাসার গরুর বাইয়ে না, মামুর গরুর বাইয়ে না, ফুফুর গরুর বাইয়ে না, গাঁর অন্য কোনো পুরুষ এই জাক জমকওয়ালা কাপড় দেখতো না। শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে। লেকি আপনারা সুন্নতি বিয়া হইয়া খালি সুন্নত বাসা নাই, কোন সুন্নতি বিয়া, কিন্তু সুন্নতি বিয়াত মন্দির ভিন্দানি আসেনি ভাই, মাথই না। এক দামান বেটারে বেগানা নারী হলে মন্দির ভিন্দানি শরীয়ত হালাল না হারাম? হারাম না, গুনাহ কবিরা, হারাম থাকিও বড় গুনাহ। কিন্তু আমার বনিরত্ব মন্দির ভিন্দানি চলে, আমার বাইরে মন্দির ভিন্দাইতে খনি পর্যন্ত ভিন্দাইয়া দেবা। আর যারা ড্রেসিং করিয়া দিতরা এরাও আরো সুন্দরী মহিলা হল, সুন্দরী মহিলা হল, এরা মন্দির ভিন্দানি যাই আছেন। হ্যাঁ, পুরুষ হলে বিয়ার দিন মন্দির ভিন্দিটা সুন্দর, দাড়ি থাকলে দাড়িতে লাগাও, তোর তো দাড়িও নেই, কিয়ত লাগাই দুইটায়। এলে শরীয়তর সুন্নত হইল দাড়ি লাগা কুয়া, দাড়িত মন্দির লাগাই, দাড়ি নাই মাথাত লাগা কুয়া, ফুরা চুলো লাগা কুয়া, আস্তা মাথা বড়ি আপনি মন্দির হিন্দু কুয়া। তবে আতো মন্দির ব্যবহার করা পুরুষ সকল লাগে হারাম, আতো পুরুষ সকলে মন্দির ব্যবহার করা হারাম। মাত পূজা জাননি ভাই? এলাকি বিয়ার দিন যুবক হলে মন্দির আতো হিন্দিও না, মাথাত লাগাই দিও আরো বালা, আরো সুন্দর বেশ দিব। প্লাস্টিক সার্জারি করে চুলোর ডিজাইন করতে এখানে শরীয়তে সুন্নতি ডিজাইন দিয়া দিছে, মন্দির লাগাও, মন্দির লাগাইছো না, হইব না তে কেমিক্যালে যাই গিয়া হন কিতা করি তারে বিউটি পার্লার অনুযায়ী গিয়া, বিউটি পার্লারও গেলে চুল সুন্দর হইব। বিউটি পার্লারও গিয়া যে চুল আপনি চুল রং করবা, ই রং লাগাইয়া নামাজ পড়লে আপনার নামাজ হইতো না, ই রং লাগাইয়া গোসল করলে গোসল হইতো না, ই রং লাগাইয়া উজু করলে উজু হইতো না। আর এটার মধ্যে কেমিক্যাল থাকে, প্লাস্টিকের মতো জিনিস থাকে, চুলের ভিতরে পানি ঢুকতে দেয় না। তো আপনার যখন ফরজ গোসল হইব, মাইন্ড করিও না, ফরজ গোসল তো ওইব না নি একবার ওইব, তখন আপনি যে প্লাস্টিকওয়ালা চুল লাগাইয়া যে গোসলটা করতা, চুলের ভিতরে পানি হামার না, ফরজ গোসল আদায় হননি মাথো না ভাইয়াই। ফরজ গোসল সারি দিলাম, জুম্মান নমাজ খানু বলা ফরিতায়, জোর নমাজও আস্তা আইসো, চুলো প্লাস্টিক সার্জারি করা, অজু করতে চুলের ভিতরে পানি হামাননি, তো নমাজ হইল গিলা। এলাকে সুন্নতি মন্দির লাগাও, নবীজি হোসেন মন্দির ব্যবহার করা সুন্নত, মন্দির লাগাই। আমরা মন্দির লাগাইতা নাই, কিছু মুরব্বী হলো আসুন জোয়ান হইতে পারি খালামন্দি দাঁড়িত লাগাই, মানুষে গিয়া হইতা নাই, বুড়া বেটার আবার বয়স নাই দেবা, আবু 40 বলছে, তো কইনা বেটি বিশর টুকাইও বলা নানি। এলাকি মন্দির লাগা কোয়া যাই গেছে শরীয়ত, শরীয়ত হারামি লাগিচ্ছু নাই। আর তারা দাড়ি খালা আছে আর খালামন্দি এখানে আবার আমরা শরীয়তের নষ্ট আমরা করি। আর আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
যত মুসলমানে মরা সুন্নত একটারে জমিনের মধ্যে জিন্দা করবায় এই মুসলমানরে আল্লাহ 100 শহীদের সওয়াব দিবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইয়া দাও তো, এখানে ঘুমাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইসলামের যুব সমাজগুলা ইসলামের মেরুদণ্ড রে ভাই। ও যুব সমাজের যদি গুনাহ থাকি বাঁচাইতে চাও, যুব সমাজের যদি দিনাত থাকি বাঁচাইতে চাও, যুব সমাজের যদি নাফরমানি থাকি বাঁচাইতে চাও, আমি নবী হইয়া দিয়ার ইগুর যখন বিবাহর বয়স হয়ে যাইব গুরে তোমরা বিবাহিত করিও। যদি বিবাহর সময় আমার লগে লগে বিবাহ দেওয়ার সামর্থ্য না থাকে, আমি নবী হইয়ার তারে বেশি করিয়া নফল রোজা জমিন রাখত, আর বেশি বেশি করিয়া নফল ইবাদত জমিনের মধ্যে করিয়া যাইত। যখন এই দুই খান কোনো যুবকে জমিনের মধ্যে বেশি করিয়া যাইব রে ভাই, এই যুবকে জমিনও কোনোদিন গুনাহ করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। লাগে যুবক ভাইয়া রোজা রাখিও, রোজা রাখলে রে ভাই গুনাহ থেকে বাঁচা যায়, নারী জাতির থেকে তোমার চৌকর হেফাজত জমিনের মধ্যে করা যায়। বিশ্বনবী